বাংলাদেশের ওপর কোনো দেশ আক্রমণ করলেই সেই বহিঃশত্রুকে শাসাতে এগিয়ে আসবে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক দেবে ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও স্টিলথ ফাইটারের স্যাটেলাইট প্রযুক্তি, পাকিস্তান যোগাবে সেনাবল ও গোলাবারুদ, আর সৌদি বহন করবে যুদ্ধের সমস্ত জ্বালানি, লজিস্টিক ও তহবিলের ব্যয়ভার। সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্টে নাম লেখাতে পারলে এসব প্রতিরক্ষা সুবিধা পাবে বাংলাদেশ। চলতি বছরের আগস্টে স্বাক্ষরিত এই ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের খবরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে উকি দিচ্ছে নতুন সমীকরণ। কিন্তু এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির মূল সূত্রটি আসলে কোথায়? মূলত চুক্তি স্বাক্ষরের পরপরই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই জোট কেবল 3টি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তিনি বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোকে এই জোটের আওতায় আনার স্পষ্ট বার্তা দেন, আর পাকিস্তানও জোট সম্প্রসারণের এই নীতিতে সম্মতি জানায়। তুরস্ক ও পাকিস্তানের সেই নীতিগত অবস্থানের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করা না হলেও ভারতীয় সংবাদ মাধ্যমে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কারণ একমুখী নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতির আলোকে নতুন কোনো আন্তর্জাতিক প্রতিরক্ষা অক্ষে ঢাকার যুক্ত হওয়ার সম্ভাবনাকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে বড়সড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশের সংবিধানের 25 ও 63 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সামরিক জোটের সরাসরি সম্পৃক্ততার কৌশলগত জটিলতা থাকলেও প্রস্তাবিত মক্কা জোটের প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতায় অংশ নেয়ার সুযোগ তৈরি হয়েছে ঢাকার সামনে। সামরিক বাধ্যবাধকতা এড়িয়ে এ ধরনের প্রতিরক্ষা জোটের অংশীদারিত্বকে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ঐতিহাসিক সুযোগ হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকেরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।